সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তো সকাল থেকেই শুরু হয়ে গেছে গান। তো সারাদিন দেখতে থাকো কি করি না করি গানের সাথে। তো সকালবেলা জামা কাপড়গুলো মেলে দিলাম রোদে। এগুলো কালকে জামা কাপড় শুকায়নি। আর মুরগির জল খাওয়ারও দেওয়া হয়ে গেছে। তো সারাদিন গান চলতেই থাকছে। তো চলো এবার নিচে যাই। বড় ঠাকুরতলা আছে সামনের ওই কটা বাড়ি, ওই বাড়ি ওই বাড়ি যাবে। বাবা নেই, আমার দাদাটা আছে, সে থাকবে। যাই হাসে ডাকে, ডাকা ডাকি অনেক দূরস্থানে আমরা যেতে পারিনি, সে তো হবে। হ্যাঁ, ওই বাইরে যে বড় মাটা বসে আছে, ওই বড় মাটাকে দিদা একদিন ডেকে খাওয়াতে চায় আর একটা শাড়ি দিতে চায়। তাই এই বড়দিনের সময় কেনাকাটা করতে গিয়ে এই শাড়িটা কিনে এনেছিলাম। আর ওনাকে ডাকা হয়েছিল বড়দিনের দিন, কিন্তু উনি আসতে পারেননি। তাই আজকে এসেছে সকালবেলা। তো সকালবেলা কিছু খাওয়া দাওয়া করে উনি বাড়ি চলে গেছেন। বলেছে আবার দুপুরবেলা আসবে, এসে খাওয়া দাওয়া করে তারপরে ওই শাড়িটা নিয়ে যাবে। ওনার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তবু একটা শ্রদ্ধার জায়গা আছে। উঠে পড়লো, উঠে পড়লো, উঠে পড়লো। কি করবে তুমি ছুঁয়ে ছুঁয়ে? হ্যাঁ, কি করবে? ও তো বলে একটা ভালো স্বপ্নও দেখতে দেয় না। বাবা বলছে একটা ভালো স্বপ্নও দেখতে দেয় না। স্বপ্ন দেখবে তুমি চেয়েছি এখন? জোনালে বাচ্চা, ওটো 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 ওটো। শোনো, 9টা বাজে, ওতেই না, দেখো না, ওতেই না। ও তো স্বপ্ন আবার কালকে দেখবে। উঠে পড়ো বাবা, উঠে পড়ো। দিকে কি দেখছো? কথা বলছো ওর সাথে? ও বাবা, ওই দেখো না, আর কথা বলে না। ওর সাথে কথা বলছো? কি বলছো ওকে? কি বলছো বলো। যেই আমি এ করি অমনি শুয়ে পড়ে ঘুরে বাজে। খালি স্বপ্ন দেখছে ছুঁয়ে ছুঁয়ে, স্বপ্ন দেখতে ছুঁয়ে ছুঁয়ে স্বপ্ন দেখলে হবে? হ্যাঁ, শুয়ে থাকলে শুধু স্বপ্নই দেখে যেতে হবে, কিছু করতে আর পারবে না। দেখেছো দুস্তু কেমন? খালি দুস্তু করে, দেখি কখন ওঠে। উঠবে? দেখেছ, যেই আমি কথা বলছি অমনি ছুঁয়ে পড়ছে। দুষ্টু বাবা আমার। এক ধাপ করে এগাচ্ছ? এক ধাপ করে এগাচ্ছ? ওটো 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 ওটো। আজ সকালবেলা এসেছিল বড় পিসি শাশুড়ি মারা। ভেবেছিলাম আজকের দিনটা হয়তো থাকবে, বিকালে যাবে, কিন্তু না, ওনারা এসে কিছুক্ষণ থেকেই চলে গেল। আর এসেছিল আমার দেওর, ওই যে দেখো এত লম্বা যে ওর মাথায় ঠেকে যাচ্ছে, ওগুলো মাথা নিচু করে করে বেরোতে হচ্ছে, ও অনেকটাই লম্বা। আর পিসিমারা এসেছিল দিদাকে দেখতে আর বড়দিনের কেক টেক দিতে। তো আমাদেরও দেয়া হয়ে গেল। তো উনি এখন বাড়ি চলে যাচ্ছে। পিসে বাড়ি থাকে না, পিসে বাজারে যায়, তাই জন্য রান্না করতে হবে। রান্না বান্না কিছু করে আসেনি। তো এখানে এসেছে। এখন দেখো 35 টাকা ব্যাপারী, 120 টাকা ব্যাপারী। এই ভিডিওটা কিন্তু আমার বড়দিনের আগেই তোলা হয়েছিল। বড়দিনের জন্য কিছু পাপোশ কেনা হচ্ছিল নতুন নতুন। তো ক্লিপটা ছিল, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। এখন আমাদের বাড়িটা পুরো অন্যরকম লাগছে।
20 টাকা ব্যাপারে আসে পাতলা। আমাদের এই টেবিল আছে, ফেটে গেছে, পড়ার টেবিল। সেই ওটা নেই, কালকে হয়নি, এখন হয়েছে। বলো তুমি তো সরো। তেল শেষ হলে বন্ধ হয়ে যাবে। কুকুর মাটিতে নোংরাতে খায়, ওদের কই পেটের কোনো গন্ডগোল হয় না? ওদের ভগবান ওরা আমি সৃষ্টি করেছি। এখন প্রায় সন্ধ্যা হওয়ার সময়, তাই আমরা এখানে ঠায় দাঁড়িয়ে আছি, আমি আর আমার ছেলে, কখন লাইটিংটা জ্বলবে আর আমি আরও দেখব। আমার ছেলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, বাবা কখন লাইটটা জ্বালবে? আমি বলছি দাঁড়াও না, এইবারেই তো কারেন্টটা দিচ্ছে। তো ওই যে বড়মাটা এসেছিল, উনি এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করে অনেক আশীর্বাদ করে গেছেন। তো উনি তাড়াতাড়ি বাড়ি চলে গেছিলেন, আমাদের বাড়ি থেকে ভিতর দিকে কিছুটা গেলেই ওনার বাড়ি। আর উনি আসার সময় এনেছিলেন এই কেকটা। কে আবার দালালতি করে বলেছে যে কারোর বাড়ি গেলে কিছু নিয়ে যেতে হয়। ওই বয়স্ক মানুষটাকে এরকম বলাটা ঠিক হয়েছে বলো? ওনাকে আমরা ভালোবেসে ডেকেছি আর উনি আবার একটা জিনিস নিয়ে এসেছেন হাতে করে, তো ফিরিয়ে তো দেয়া যায় না, তাই জন্য নেওয়া হলো। ওনাকেও কিছু খাবার দাবার দেওয়া হয়েছে। আর আমার ছেলে এখন বসে বসে খাচ্ছে পকোড়া, ওর বড়বাবু পকোড়া এনে দিয়েছে। আর আমার হাজব্যান্ডকে বলেছিলাম একটা রোল এনে দাও, তো খাওয়ার ইচ্ছা হচ্ছে। তো এই প্রথম আমি মেলার রোল খেলাম। আমাদের এই যে 1 সপ্তাহ মেলা হচ্ছে, তার মধ্যে খুব একটা মেলায় যাওয়াও হয় না, বাইরের জিনিস খাওয়াও হয় না। তো রোলটা খেয়ে নিলাম, বেশ ভালো লাগলো খেতে। দাদুও তো কিনে দিল। তোমার এটা তাহলে কতগুলো হয়ে গেল? দেখো পড়াচ্ছিলাম, এখানে আমার ছেলে লিখছিল। এখানে দেখো এগুলো সব লিখলো, কটা সবে লিখতে দিয়েছি, আর অমনি ওর বাবা এগুলো নিয়ে চলে এলো, তো খেলা আরম্ভ করে দিয়েছে। এই তো তোমার অনেক রয়েছে। করে পরে করবে, কোন আগে লিখে নাও, কটা লিখে নাও। বাবুল কখন লিখবে? বাবু কখন লিখবে? আমাদের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। আমার হাজব্যান্ড আজকে ভাত খায়নি, বলল মেলা থেকে আজকে একটু চাউমিন কিনে আনি, তো ওটা খেয়েই ও শুয়ে পড়েছিল। আর দেখো মেলার চাউমিন কেমন লাগছে, এর থেকে তো আমিই ভালো পারি বানাতে। তো আমার ছেলেও এখানে একটু খাচ্ছে। আবার আজকে আমাদের এখানে ফাংশান হচ্ছিল, তো বাবা দেখো আবার এনেছে আমাদের জন্য পাপড়ি চাট। তো আমি পাপড়ি চাট একটুও খাইনি, দিদা বলছিল একটু দিতে, তাই দিদাকে দিলাম। দিদাও এসব খাওয়া বারণ, তাই দিদাকে অল্প করে দিলাম, আর পুরোটাই রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে ঢুকিয়ে। তো আজকে তো আর খেতে পারলাম না, ইচ্ছাও করেনি। আর পরের দিন বের করে দেখছি পাপড়িগুলো পুরো নরম হয়ে গেছে, একটুও ভালো লাগছিল না খেতে। তো
দেখো পাপড়ি চাটটা কি সুন্দর লাগছে দেখতে। আগে আমি এগুলো খেতাম না, ওই যে দই দেয়া থাকে, ক্রিম দেয়া থাকে, আমার এইসব একদম ভালো লাগে না। তো কিছু করার নেই, এখন করে একটু একটু খাওয়া শিখে গেছি এটা ওটা। কিন্তু আমি দুধ খাই না, দইও খাই না, ওই একটু নামমাত্র না খেলে নয় তাই। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।